বাংলাদেশের কিছু পরিচালক নাকি ফিল্ম উচ্চারণ করতে পারেন না, বলেন অন্তু করিম। শুধু অন্তু করিম কেন, চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের ব্যক্তি, চলচ্চিত্রকে নিয়ে যে যেমনে পারছে নেগেটিভ মন্তব্য করছে, নেগেটিভ ইস্যুতে আমাদের চলচ্চিত্রটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আই হ্যাভ নাথিং টু হেয়ার। অন্তু করিম যেটা বলেছেন সেটা হচ্ছে, হ্যাঁ, অনেক 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 ডিরেক্টর আছে, ডিরেক্টর শুধু না, এদেশের বিসিএস ক্যাডার অসংখ্য বড় বড় মহারথীরাও পর্যন্ত আঞ্চলিক ভাষায় কথা বলেন। ওনারা কিন্তু আঞ্চলিক ভাষা ছাড়তে পারেন নাই। আমি যদি ভুল না করি একটু বলতে পারবো যে আমাদের সাইফুর রহমান সাহেব, যে সাবেক অর্থমন্ত্রী, এবং উনি অর্থমন্ত্রী ছিলেন, সাইফুর রহমান সাহেব অনেক গুণী ব্যক্তি, কিন্তু উনি এ পর্যন্ত বলতে পারতেন, এ পর্যন্তই বলতেন। তো এই যে ওনার গ্রাজুয়েশন কম ছিল, শিক্ষা কম ছিল, এবং আমি তো সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেছি, অনেক শিক্ষিত মানুষই কিন্তু আঞ্চলিকতায় কথা বলে, যে একটা উচ্চারণটা ওভাবেই বলে, আঞ্চলিকতায় বলে। তো ফিল্ম উচ্চারণ করাটাই যদি মুখ্য বিষয় হয় তাহলে অন্তু করিমের সাথে আমি একমত। আর যদি ফিল্ম মেকিং এর সাথে যদি কোনো এর সাদৃশ্য থাকে তাহলে এর সাথে আমি একমত না। কারণ একজন ডিরেক্টর ফিল্ম উচ্চারণ করতে পারলে কিন্তু মেকিং করতে পারবেন, এটা কে বলছে আপনাকে? এটা আমি আমি বিশ্বাস করি না। আসলেই কি আমাদের পরিচালকদের মেধা কম? আমি আপনাকে আবারও বলছি যে মেধা কম বললে ভুল হবে, কারণ একজন ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুরুটা করে কোত্থেকে? অ্যাসিস্ট্যান্টই করে, সহকারী থেকে সে হলো পরিচালক হয়। সহকারী করতে তার সময় যায় হলো 10, 15, 20 বছর। আমাদের দেশে হচ্ছে পরিসর কম, মেধা যে কম তা না। যদি মেধা কম হয়, আমি আপনাকে একটা কথা বলি, আমি তো রামোজি ফিল্ম সিটিতে মুভির শুটিং করি প্রায় কতদিন, 27 দিনের মতো ছিলাম। তো ওখানে সাউথের সব ছবির শুটিং হইতো, সাউথ বলিউড সব ছবিরই শুটিং হইতো। তো সেইখানে আমাদের টিম ওয়ার্ক, ওইখানে পরিচালকই আমি পাইছি, পরিচালকের পর তার সহকারী পাইছে 15 জন। মানে কস্টিউম, স্ক্রিপ্ট যিনি প্রম্পট করবেন উনি একটা, ড্রেসের একজন আলাদা, মেকআপের একজন আলাদা, মেকআপ আর্টিস্টে কল দিবে সে একজন আলাদা, এভাবে 15 জন পাইছি। টিম ওয়ার্ক, প্রত্যেকটা সেক্টরে আলাদা লোক। ওই টিম ওয়ার্কে তাদের ছবির বাজেট চলে যায় হচ্ছে কম করে 5 কোটি থেকে 7 কোটি টাকা। এই যে অ্যাসিস্ট্যান্টদের, এটা টিম ওয়ার্ক। আমাদের এখানে টিম কই? আমি এমনও ছবি দেখছি যে একজন অ্যাসিস্ট্যান্ট আর ডিরেক্টর দুইজন মিলে ছবি মেকিং করছে, কিন্তু টিম লাগে ভাই। একটা সিনেমা বিশাল পরিসর। তুমি আমাদের পরিচালককে তুচ্ছ তাচ্ছিল্য না করে পরিচালকের বাজেট নিয়ে আসো। 200 কোটি টাকার ছবি যারা বানাচ্ছে তাদেরকে বললো তো 3-4 জনের ছবি শেষ করতে, আর আমাদের দেশের পরিচালকরা এটা করছে। পরিসর নেই, বাজেট নেই। এইখানে আলাদা সেক্টরে, এত সেক্টরে যদি লোক নিতে চায় টাকা খরচ হবে, এই টাকাটা তো নেই, এত বাজেট নেই। কিন্তু জীবন জীবিকার তাগিদে একজন ডিরেক্টরকে অনুরোধে ঢেকিয়েও গিলতে হয়, সেই জন্য তিনি ছবি করছেন। একটা ছবি করি, ছবিটা করলে কি হবে? তার সংসার, ফ্যামিলি বেঁচে যাবে। ইটস ট্রু। বাজেট হলেই কি ভালো ছবি সম্ভব? অফকোর্স তাই, সবার আগে বাজেট। বাজেট ছাড়া হবে না তো। আপনি এখন শুটিং করবেন কই? বাহুবলীর শুটিং, বাহুবলীর বাজেট লাগবে। আপনি শুটিং করবেন হচ্ছে ওই যে আমাকে এক নায়িকা নিয়ে আসলো না, যে বাড়ি ঘর জমি জমা বেচা ছবি বানাইছে, হ্যাঁ, তোর মতো ছবি বানাইলে ওই ওই ওইটুকু পরিসরের ছবি হবে। বাজেট হচ্ছে মূল। আমাদের দেশে প্রযোজক কই? পরিচালকের ভেটো দিলে অন্ত করিম ভাই হবে না। আপনি করছেন তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এরপর আর পাইছেন আপনি এরকম কোন ধুন আনতে পারছেন? এক গান দিয়ে আপনি হাইলাইট। তো এইরকম আপনি আর পান নাই তো ভাই। আপনি পাইলে আপনি আবার আলোচনায় থাকতেন। আপনি ডিরেক্টরকে কখনো মানে অবমূল্যায়ন করবেন না। ডিরেক্টর মেধা প্রচুর আছে ভাই, তোমার মালদার নাই। আমাদের পরিচালক সমিতির যে কোনো মেম্বারকে, যে কোনো সদস্যকে আপনি 10 কোটি টাকা দিয়ে ছবি বানাইতে বলেন, দেখেন উনি কি বানাই দেয়। তখন উনি হলো ওনার সাবজেক্ট গুলারে নিয়ে আসবে। ওইখানে উনি বিভিন্ন সেক্টরে বিভিন্ন জনকে কাস্ট করবেন। উনি শুধু স্ক্রিপ্টটাকে নিয়ে ভালো মতো ভাববেন, আর এখন উনি সবগুলা নিয়ে ভাবেন। মেধা নাই ভাই। পরিচালক সমিতিতে একটা শিক্ষাগত যোগ্যতা লাগে। ভদ্রলোকেরা যে কি ব্রিলিয়ান্ট, আমি তো কাজ করছি, আপনি কয়টা কাজ করছেন জানি না।
প্রযোজক আসছে না কেন? আসছে না, ব্যবসা করতে পারবে না, সে ওইভাবে হলে হলে প্রিন্ট নিয়ে যাইতে পারবে না, হলে হলে সে বিজনেস করাইতে পারবে না। কিন্তু সিনেমার বিজনেস ইন্ডিয়াতে এইটা হলো বিশাল একটা ব্যবসা, রুটি রুজির একটা জায়গা তাদের, এই জন্য তারা করছে। আমাদের দেশে এটা এখনো হয় নাই। একটা কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরি দিচ্ছেন, দিয়ে সেখান থেকে সেই মালটাকে ভারত বিদেশে পাঠিয়ে সেটা দিয়ে বেনিফিট আনতেছে। কিন্তু এইখানে ইনস্ট্যান্ট বেনিফিট পাওয়া যায় 1 বছরের মধ্যে, বিশাল মূলধন, কিন্তু আগ্রহী কেউ না। অনেকের ফ্যামিলিতে এটাকে নাকশিটকা মিডিয়ার কাজ করবা, ছি 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 ছি। অনেকে বলে এটা খারাপ কাজ, এটার জন্য তুমি জাহান্নামে যাবা। এমনিতে সব তো জান্নাতে গিয়ে বসে হয়েছে। এই ওনারা হচ্ছে বিভিন্ন বিজনেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, চলচ্চিত্রের বিজনেসকে ওনারা অ্যাভয়েড করেন। তো এই কারণে আমাদের দেশে প্রযোজক আসতেছে না। পরিচালকের দোষ দিয়ে লাভ নাই ভাই, তোমাকে প্রযোজক আনতে হবে। প্রযোজক নিয়ে আসো, ভালো টাকাওয়ালা নিয়ে আসো, ছবি ভালো হবে। আমাদের দেশে তো ইন্ডিয়ার মতো সবাই প্রফেশনালি সিনেমা দেখে না। ইন্ডিয়াতে সিনেমা দেখা তাদের ট্রেডিশন, আমাদের ট্রেডিশন না তো। তবে অন্তঃকরিম যেটা বলছে সেটা উনি ওনার মন্তব্য প্রকাশ করেছেন। আর আমি আমার চলচ্চিত্রের মানুষের যে জ্ঞান ধারণা, যে মেধা, সেইটুকু তুলে ধরলাম। জানি না আমি কার খারাপ কার ভালো করলাম। ভালো থাকুন। আমাদের পরিচালকরা অনেক ব্রিলিয়ান্ট, হয়তো আপনারা মিশেন নাই, জানেন নাই, চেনেন নাই, তাই। থ্যাংক ইউ।